আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই প্রত্যাশিত জায়গা রিয়াদের সেই বলিউড সিটি, সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনাদেরকে আমি সমস্ত জায়গাটিকে সুন্দরভাবে ঘুরে দেখাবো। বন্ধুরা, আজ অনেক দূর থেকে প্রায় 30 কিলোমিটার আমাদের যেখানে আমাদের অ্যাকোমোডেশন, সেখান থেকে 30 কিলোমিটার এই জায়গাটি বলিউড রিয়াদে অবস্থিত, লোকেটেড। বেশ ভালো। কালকে সৌদিদের ন্যাশনাল ডে, সেই জন্য এই জায়গাটি আজ পূর্ণতা লাভ করেছে মানুষের ভিড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা গাড়ি এখানে পার্কিং করা রয়েছে, প্রচুর গাড়ি আপনারা দেখতে পাবেন। আমরা যখন আসছিলাম রাস্তাতে, সেই মুহূর্তে কিন্তু প্রচণ্ড গাড়ির ভিড় ছিল, আমাদের ট্রাফিক ছিল। সেই সমস্ত ভিডিওগুলি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখুন এখানে কতটা মানুষজন। এখনও ভিতরে আমরা ঢুকিনি, জাস্ট এটা এন্ট্রেন্স। সো এখানে প্রচুর পরিমাণ মানুষজন ভিড় করেছে, যেহেতু তারা আজকে রাত্রে এখানে একটু আনন্দ ফুর্তি করতে চলেছে। এখানে বলিউড সিটি রিয়াদে এটা বেশ একটা অন্যরকম নাজারা আপনারা দেখতে পাবেন। আমরা ভিতরে যাব, অবশ্যই আপনাদের দেখাবো। এখানে আমাদের আছে সেফটি অফিসার। এখানে আমাদের এই ভাইয়ের নাম কি? তোর নাম কি? হ্যাঁ, রিয়াদ। তোমার নাম রিয়াদ? রিয়াদ শহরে রিয়াদ ঘুরতে এসে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন জলটা কতটা পরিমাণে স্বচ্ছল এবং সুন্দর লাগছে। দেখুন আপনারা, এই যে বেশ দেখার মতো জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, ভিড়ের মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলেছি। মানে চারিদিকে মানুষজন, প্রাচুর্যতা অনেক বেশি, এদিকে সেদিকে চারিদিকে মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাইটিংয়ের প্রভাবগুলি কতগুলি সুন্দরভাবে দেখাচ্ছে। বেশ ভালো। গানের জন্য আপনারা কথাগুলি আশা করি শুনতে পাবেন না ভালোভাবে। আমি জাস্ট আগে বললাম যে আমি আপনাদেরকে জাস্ট ভিউগুলো দেখাবো, কেমনভাবে এই বলিউড সিটির মধ্যে কেমন পরিবেশ গড়ে উঠেছে আজকের দিনে। তাই সেটা দেখানোর জন্যই আমি জাস্ট ভিডিওগুলি করছি। আপনাদেরকে জাস্ট দেখাবো যে দেখুন রিয়াদ শহরের মধ্যে, বলিউড সিটিতে কেমনভাবে গড়ে উঠেছে এই শহরটি। রিয়াদ শহরের মধ্যেই আরেকটি যেন অন্য শহর চলে এসেছে। এই বলিউড সিটিটি রিয়াদ শহরে তৈরি হয়েছে 2019 সালে। 2019 সাল থেকে এখানে কাজ শুরু হয়েছে এবং 2022-এ লঞ্চ হয়েছে, মানে এখানে চালু হয়ে গেছে জায়গাটি। এটা হচ্ছে বলিউড স্টুডিও। এই স্টুডিওর মধ্যে আমরা প্রবেশ করছি দেখার জন্য এখানে কিসের স্টুডিও বা কেমন স্টুডিও, জাস্ট দেখবো বলে। তো তার জন্যে দেখা যাক কি স্টুডিও তো উপরে লেখা আছে, কিন্তু ভিতরে কি চলছে কি না চলছে অবশ্যই জানা নাই, যেহেতু নতুন এসেছি। তাই আস্তে করে আপনাদের দেখিয়ে দিই কি স্টুডিও বা কি চলছে এখানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে স্টুডিও, এটাকে বলা হচ্ছে স্টুডিও ফ্রেডিস। এখানে টয় রাখা হয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা মরশুম, সুন্দর একটা আবহাওয়া গড়ে উঠেছে এখানে দেখার মতো বলিউড স্টুডিও। এখানে বিভিন্ন ধরনের পুতুল, এই হচ্ছে স্টুডিও। কত মানুষের আনাগোনা, বেশ মজা করছি আমরা ইতিমধ্যে। আজ হচ্ছে সৌদি আরবের কাল। আজকে 22 তারিখ, কালকে 23 সেপ্টেম্বর। তাই 23 সেপ্টেম্বরে সৌদিদের হচ্ছে ন্যাশনাল ডে। এবার ন্যাশনাল ডে কিসের জন্য পালন করা হয় এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ন্যাশনাল ডে পালন করা হয় সৌদিদের 1932 সালের আগে। কিং আব্দুল আজিজ সৌদি আরবের যে সমস্ত পুরো সৌদি আরবটা কিন্তু এক ছিল না সেই সময় সৌদি আরব বিভিন্ন ছোট ছোট রাজ্যে বা ছোট ছোট এলাকায় বিভক্ত ছিল, বিভিন্ন ছোট ছোট কাবিলাতে। তাদেরকে একত্রিত করেছে কিং আব্দুল আজিজ 1932 সালের 23 সেপ্টেম্বর। সেই জন্য এই দিনটিকে ইউনিফিকেশন ডে বা এই দিনটিকে তারা ন্যাশনাল ডে হিসেবে পালন করে। আর এই দিনটি তো আমি প্রথম আগেও করেছি, আমার সেই টাইমে ছিলাম না শহর এলাকাতে, সেই টাইমে আমি শর্মার ওইদিকে ছিলাম। তো এখন যেহেতু রিয়াদ শহরে আছি, তাই আমি রিয়াদ শহরের ভিউটা বা তারা কিভাবে এই দিনটাকে পালন করে সেইটা আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই আপনাদেরকে। তো তারা এই দিনটিকে খুব মজা করে, কালকে তো আরও মজা করবে। যেহেতু আজকে রাত প্রায় 11টা 17 বেজে আসলো, মানে কালকে হয়ে এসেছে, তাই আজকে রাতটাকে এরা ভালোভাবে আরও বেশ সুন্দরভাবে মজা করবে।
আমি দেখাচ্ছি তারা কীভাবে মজা করে। গাড়িতে আসার সময় একটা জিনিস আমি লক্ষ্য করলাম, গাড়িতে আসার সময় রাস্তা তো প্রচণ্ড ট্রাফিক ছিলই, তো আসার সময়তে প্রচণ্ড ভিড় ছিল। তারা যে গাড়ি থামিয়ে মানে একে অপরের যে ললিপপ আদান প্রদান করছিল, যেমন আমি দেখা যাচ্ছে কোনো চকলেট বা ললিপপ আমি আরেকজনকে দিচ্ছি, সে আবার আমাকে দিচ্ছে, সে এক আজব ব্যাপার। মানে এই ধরনের কালচার আমি প্রথম দেখলাম। তারা বেশ মজা করছে, আমরাও মজা করছি, ব্যাকগ্রাউন্ডে গান চলছে, বিভিন্ন ধরনের ডিস্কো। এখানে এক একটি জায়গা, বলিউডে এক একটি জায়গাতে এক এক রকম জায়গা রয়েছে। কোনো জায়গায় ডিস্কো, কোনো জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ডিস্কো ডান্স করাচ্ছে। এখানে কুকুর ক্যামেরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। কুকুরের ক্যামেরা করছে, আর এখানে ভিতরে কি আছে জানি না। এখানে কথা বলছি না আমি, কারণ কথা কিছু শুনতে পাওয়া যাবে না। বন্ধুরা আমরা হাঁটতে চলছি কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন রকম, এক এক জায়গায় এক এক রকম ঘুরে চলেছি এদিক ওদিক। দেখা যাক কত দূর কোন দিকে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে অবস্থিত একটি কালো বিল্ডিং, বেশ দেখার মতো। বিল্ডিংটা দেখে বেশ মজা লাগছে। তাকে কি হাই করছে আমি কিছু বুঝতে পারছি না। এই বিল্ডিংটা দেখার মতো কালো বিল্ডিং লাগছে, বেশ ভালো। আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে, আমি দেখাবো আস্তে আস্তে, ধৈর্য ধরতে হবে। বন্ধুরা আরেকটি জায়গা ইতিমধ্যে চলে আসলাম। এই জায়গাটি আমি বলতে পারছি না, বিভিন্ন মানুষের হাতের ছাপ রাখা আছে। দেখুন, যাদের ছাপ রাখা আছে হাতের, তাদের নিচে নামও লেখা আছে। বিভিন্ন জনের ছাপ হাতে রাখা হয়েছে। এবার জানি না কাদের ছাপ আছে বা তারা কি ব্যক্তিত্ব, তারা কি কাজ করেছে, তাদের ছাপ হাতের ছাপ এইভাবে রেখেছে। হতে পারে কোনো বিশেষ কাজ বা এখানে কোনো বিশেষ কিছু করেছে, সেই জন্য তাদের ছাপ। আরেকদিকে শুধু হাতের ছাপ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হাতের ছাপগুলিকে বেড়া দিয়ে রাখা হয়েছে যেন কাছে না যেতে পারে। বিভিন্ন হাতের ছাপ এবং নাম শুধু লিখে রাখা হয়েছে তাদের হাতের ছাপে। এই যে সৌদি আরবের রিয়াদ শহরের মধ্যেই কিন্তু এটা একটা ভিন্ন একটা জায়গা, ভিন্ন একটা পরিবেশ, আগেও বললাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টসগুলি হয়। এখন কালচারাল ইভেন্টস, যেমন এখন আপনাদের হচ্ছে সৌদিদের ন্যাশনাল ডে। তারা এখন পালন করছে ন্যাশনাল ডে 23শে সেপ্টেম্বর। প্রায় আর কিছুক্ষণের মধ্যে 23শে সেপ্টেম্বর চলে আসবে। আমি ভিডিওটা বানাচ্ছি 22শে সেপ্টেম্বর রাতে, তো 23শে সেপ্টেম্বর আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো তারা এই জন্য আজকের যে ইভেন্টটা তারা বেশ সুন্দরভাবে পালন করছে সৌদিরা। এখানে আমার কিছু বন্ধুরা এসেছে বাংলাদেশ থেকে, তারা ছবি তোলাতুলি করছে, দেখতে পাচ্ছেন আপনারা। আশা করি ভালো লাগবে আপনাদের। সমস্ত জায়গা ঘুরে দেখাচ্ছি এবং বেশ ভালো লাগছে। ঢুকতে চলেছি স্কোয়ার 2। এখানে আপনারা দেখছেন অন্য একটি জায়গায় আমরা ঢুকেছি। এখানে যেমন স্টেডিয়ামের মতো হয় না, এটাকে সেইভাবে ঘিরে রাখা হয়েছে। এই জায়গাটিকে গার্ডেন বলা হচ্ছে। এটা একটা বাগানের মতো সিস্টেম করেছে, বিভিন্ন জায়গায় ফোয়ারা এবং বিভিন্ন ধরনের লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের ভিড় আনাগোনা, বিভিন্ন কিছু দেখার মতো গার্ডেন পরিবেশ। মানুষ এখানে বসে আছে বিভিন্নভাবে। ও আলহামদুলিল্লাহ, এই দেখুন আপনারা কীভাবে লাইটিং সিস্টেম করেছে এবং জলের মধ্যে কীভাবে লাইটিংকে রেখেছে জলের মধ্যে, এবং ফোয়ারা কীভাবে উঠছে, এটা বেশ উপভোগনীয় এবং দেখার মতো, বেশ ভালো। বারবার সামনে চলে এসেছে আমাদের বাংলাদেশি রিয়াদ শহরে চলে এসেছে ঘোরার জন্য। সামনে দেখুন, দেখুন আমাদেরকে বিভিন্ন জায়গা, যে জায়গাগুলি অবশ্যই দেখতে হবে, দেখার জন্য জায়গাগুলি করা হয়েছে, তাই আমাদের উপভোগ করতে হবে জায়গা। আপনারা দেখুন এটা কিভাবে স্টেডিয়ামের মতো ধাপে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। এখানে একতলায় গাছ, দুতলায় গাছ, তিনতলায় গাছ, এইভাবে এরা স্টেডিয়ামের মতো এই জিনিসগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে হচ্ছে লাইটিং। আমি জাস্ট আজকে কথা বলে যাব, আপনাদেরকে শোনাবো। সৌদি আরব, এখন সৌদি আরব ভিশন 2030 তারা এটা একটা এই প্রজেক্টটা, বলিউড প্রজেক্টটা
এটা বেশ বড় প্রজেক্ট ছিল। এটাও সৌদি যে কিংডম, এটা ভিশন 2030-র মধ্যেই পড়ছে। তাদের যে একটা অয়েলের যে তেলের যে একটা ইকোনমিক্স, তাদের প্রচুর পরিমাণে তেল ছিল এই দেশে, তাই তেল থেকে যে একটা অর্থ উপার্জন হতো সেই জায়গা থেকে ডাইভার্সিফাই করে একটা ট্যুরিজম হাব করতে চাইছে সৌদি আরবকে। এটা একটা আলাদা জায়গা, ঘোরার জায়গা, দেখার মতো জায়গা। হাউস অফ হাইভ এক একটি জায়গা সারাদিন ঘুরবো আস্তে আস্তে, বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায়। এটি পুরো অনেক জায়গা জুড়ে বিস্তৃত। এক একটি জায়গায় এক এক ধরনের হাব, এক এক রকম জায়গা সিস্টেম, এক এক রকম বিল্ডিং তৈরি করে রাখা হয়েছে। আপনারা দেখছেন এই যে অন্য শহরে আমি হারিয়ে যাচ্ছি ভিড়ের মধ্যে, জনতার মধ্যে, ভিড়ের মধ্যে আমি হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা অনেকক্ষণ যাবৎ হেঁটে চলেছি এদিক ওদিক। এবার তাদের একটা সৌদিদের একটা কালচারের একটা সুন্দর নাচ এবং তাদের কনসার্ট, এখানে কনসার্ট হচ্ছে, দেখবো কনসার্ট বিভিন্নভাবে। মানুষজন এসেছে এখানে, কনসার্টের জায়গা, নাচ গানের জায়গা। দেখুন বন্ধুরা, দেখুন, আপনারা শুধু দেখুন, উপভোগ করুন, উপভোগ করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ কনসার্ট হচ্ছে, লাইভ কনসার্ট দেখার মতো জায়গা। বিভিন্ন মানুষ এবং তাদের উত্তেজনা এবং আনন্দ, হইচই আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কথা আপনারা হয়তো শুনতে পাবেন না। দেখুন কীরকম নাচছে তারা, অসাধারণ নাচ, দেখার মতো উপভোগনীয়। আমি কথা বলতে পারছি না উত্তেজনায়। বন্ধুরা দেখুন এখানে একটু ওইদিকে কনসার্ট চলছে, এখানে একটু শান্ত পরিবেশ, ভালো বসার জায়গা আছে। আশেপাশে মানুষজন চলাফেরা তো চলছেই, প্রতিনিয়ত চলাফেরা তো চলছেই। এই জায়গাটি মানুষের আনাগোনা একটু কম, মানুষ স্বভাবতই নাচ গানের জায়গাতে মানুষ বেশি যায়,
দেখতে পেলেন আপনারা নাচ গান যেখানে চলছে, যেখানে কনসার্ট চলছে, সেখানে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করেছে, নাচানাচি করছে। এখন এদের কালচার, এরা অবাধে মেলামেশা করছে, আপনারা সেটা সচক্ষে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি এখানে আসলাম, এই জায়গাটি দেখতে পাচ্ছেন একদম বেশ নিরিবিলি মতো লাগছে, তাহলেও অল্প কিছু সংখ্যক মানুষজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করছে। রাত্রের যে সৌন্দর্য সেটা ফুটে উঠেছে। সামনে দেখাচ্ছি আমি কি এখানে আছে। এটা হচ্ছে ফোয়ারা, আমার মনে হয় যত সম্ভব এখানে জল পূর্ণ থাকে। এটা হচ্ছে বড় ফোয়ারা, ঠিক আছে, অনেক বড় এরিয়া নিয়ে একটা ফোয়ারা। তো এখানে ফোয়ারা শো, মানে জল পূর্ণ থাকে। তো এখন যেহেতু খালি আছে, ব্যাপারটা বোঝা গেল না কিসের জন্য খালি করে রাখা হয়েছে, হয়তো কোনো কারণবশত। তবে সবই এত বড় জায়গা ঘিরে এলাকাটি, তো সব জায়গাতেই কিছু না কিছু অবস্থিত, ঠিক আছে, দেখার মতো সব জায়গাটি, প্রতিটা জায়গা আমাদেরকে দেখার প্রয়োজন। মানুষ কীভাবে সভ্যতা পরিবর্তন হচ্ছে, কীভাবে সভ্যতা গড়ে উঠছে, কীভাবে সভ্যতা বাড়ছে। এখানকার বিভিন্ন জায়গার কালচার বিভিন্ন রকমের। যেহেতু আমরা এখন আপাতত সৌদি আরবে আসি, তাই সৌদি আরবের কালচার আমি সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অল্প না হলেও কিছু ফুটিয়ে তুললাম। তো আশা করি ভালোই লাগবে। তো আরও কিছু সংখ্যক অন্যান্য নতুন নতুন জায়গা আছে, সারা রাত্র হয়তো হাঁটলে ফোরাবে না, বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখাতে পারছি না, তবে যতটা সম্ভব আমি চেষ্টা করব আজকে কিছুটা দেখানোর জন্য। তো দেখুন আপনারা এখানে বন্ধুরা, এই জায়গাটির আকাশটা আপনারা একটু লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে। কোন দিক থেকে লাইটিং এসে আকাশকে বেশ ভরিয়ে তুলেছে, দেখার মতো সৌন্দর্য গড়ে উঠেছে। এই যে লাইটিং চারিদিক থেকে এসে মাঝখানে যেখানে ফোয়ারাটা মানে গড়ে ওঠে, জল প্রচুর পরিমাণে থাকে কিন্তু এখন নেই। তবে লাইটিংয়ের যে সিস্টেমটা আপনারা দেখছেন, এখানে আকাশের দিকে দেখুন কীভাবে লাইটিং গড়ে উঠেছে। এই যে চারিদিক থেকে লাইটিংয়ের আলো এখানে এসে এই জায়গাটিতে ভিড় করেছে। যখন এখানে ফোয়ারা বা জল উঠবে, ফোয়ারার লাইটিং শো থাকবে, সেই সময়টা একটা আলাদা রকমের সৌন্দর্য গড়ে উঠবে, ঠিক আছে। কিন্তু এখন তো যেহেতু সম্ভব না দেখানো, তাই দেখাতে পারছি না। বন্ধুরা, আজকে এখানকার নিয়ম হচ্ছে 12টার পরে এটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। তো আজকে ঘুরে ফিরে সব জায়গাতেই টুকটাক মোটামুটি দেখালাম। আজকে যে অনুষ্ঠানটা সেটা প্রায় শেষের দিকে। এবার মানুষ আস্তে আস্তে ভিড় করেছে যাওয়ার জন্য, বাড়ির দিকে বা রুমের দিকে, তাদের নিজস্ব আস্তানায় যাওয়ার জন্য সব ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষ এখান থেকে সব হালকা হয়ে যাচ্ছে। তো আমরাও রওনা দেব, টুকটাক যাবতীয় কিছু মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার যাওয়ার সময় যে দৃশ্যগুলি সেগুলি টুকটাক আপনাদের দেখায়। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন, এখানে মানুষ এসেছে, ভিড় করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মনোভাব নিয়ে এসেছে। মানুষ বেশিরভাগই এখন যেহেতু ডিজিটাল যুগ, ফোনের যুগ, তাই তারা দেখুন কীভাবে ছবি তোলার জন্য ব্যস্ত, বিভিন্নভাবে ছবি তুলছে, বিভিন্ন পোজে ছবি তুলছে। এই জায়গাটি বিভিন্ন জায়গায় এক একটি জায়গায় এক এক রকম। কোনো জায়গাতে কনসার্ট হচ্ছে, কোনো জায়গাতে খেলা হয়, কোনো জায়গাতে বক্সিং, WWE, UFC এই ধরনের ইভেন্টসগুলি করা হয়। আপনাদেরকে তো সবসময় তো ইভেন্টস হয় না, যখন হয়তো বক্সিং বা খেলাধুলো ইভেন্টস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে। দেখুন বিল্ডিংয়ে সৌদির পতাকা কীভাবে লাইটিংয়ের মাধ্যমে ফুটে তুলেছে। আজকে যে আমরা ঘোরাঘুরি করলাম, এই ঘোরাঘুরিটা ভুলে যাব আমরা, কিন্তু ভিডিওটা যে ধারণ করেছি আমি ভিতরে গিয়ে, এটাই স্মৃতি হিসেবে থেকে যাবে। সব কিছুই ভুলে যাবে, মানুষ থাকবে না, কেউই থাকবে না, কিন্তু ভিডিওর মাধ্যমে যে আমি স্মৃতি হিসেবে এই জায়গাটি, এই কালচার এবং এই সংস্কৃতি, এই মানুষজন, এই ভিড় ভাট্টা, এই হট্টগোল, এই সমস্ত কিছু যে আমি ভিডিওর মাধ্যমে ধারণ করেছি, এটাই স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম অনেক ঘুরে অনেকক্ষণ থেকে এই যে ভিউটা। 22শে সেপ্টেম্বর শেষ, 23শে সেপ্টেম্বর চলেছে। আবার কালকে যেখানে রাত 12টা পর্যন্ত আবার অনুষ্ঠান চলবে, এবং আপনারা কালকে হয়তো আসা হবে কি হবে না জানি না। তবে আজকের মতো আমি তো দেখালাম সব কিছু ঘুরে ফিরে, এদিক ওদিক জিনিসটা, জায়গাটা, মানুষজন, ভিড় ভাট্টা হয়ে ওঠে। আজকের মতো দেখিয়ে দিলাম সব জায়গা, মানুষজন। দেখুন আপনারা পেছনের দিকে শহর চলে এসেছি আমরা বলিউড সিটি রিয়াদ শহরে অবস্থিত। তাদের কালচার, তাদের অনুষ্ঠান আমি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি মোবাইলের ক্যামেরার মাধ্যমে। আপনারা এটা দেখুন, উপভোগ করুন, দেখলে ভালো লাগলে শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।